আসসালামু আলাইকুম। আজকে একটি কবিতা পড়ব। কবিতাটা হলো দ্য টাইগার বাই উইলিয়াম ব্লেক। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থসহ ব্যাখ্যাসহ পড়ানো হবে এবং দুটো প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটা হলো, হোয়াই ডাজ দ্য পোয়েট আটার দ্য ওয়ার্ড টাইগার রিপিটেডলি ইন দ্য পোয়েম? আর একটা প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য কনোটেশন অফ বার্নিং ব্রাইট ইন উইলিয়াম ব্লেকস পোয়েম দ্য টাইগার? প্রশ্ন দুটো এর উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। শুরু করছি। দ্য টাইগার বাই উইলিয়াম ব্লেক। টাইগার টাইগার বার্নিং ব্রাইট, বাঘ বাঘ তুমি দাউ দাউ করে জ্বলছ উজ্জ্বলভাবে। কবি এখানে বাঘটিকে আগুনের মতো জ্বলন্ত বা ভয়ানক সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখিয়েছেন। ইন দ্য ফরেস্টস অব দ্য নাইট, রাত্রির অন্ধকার বনভূমির মধ্যে, রাত্রির অন্ধকার বনে এই জ্বলন্ত বাঘ যেন ভয় এবং রহস্যের প্রতীক। হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, কোন অমর হাত বা চোখ? কবি প্রশ্ন করেছেন, কে সেই ঈশ্বর বা স্রষ্টা যিনি এমন এক ভয়ঙ্কর প্রাণী সৃষ্টি করেছেন? কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি, তোমার এই ভয়ানক সৌন্দর্যের আকৃতি গঠন করতে পেরেছে? মানে কে সেই ঈশ্বর বা স্রষ্টা যিনি এমন এক ভয়ঙ্কর প্রাণী সৃষ্টি করতে পেরেছেন, তোমার এই ভয়ানক সৌন্দর্যের আকৃতি গঠন করতে পেরেছেন? কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি, তোমার এই ভয়ানক সৌন্দর্যের আকৃতি গঠন করতে পেরেছেন। ফেয়ারফুল সিমেট্রি মানে একদিকে ভয়ঙ্কর আবার অন্যদিকে সুন্দর, বাঘের রহস্যময় গঠন। ইন হট ডিস্ট্যান্ট ডিপস অর স্কাইস, এখানে দূরবর্তী অতল গহ্বরে বা আকাশে, বাঘের চোখে যে আগুন জ্বলছে সেই আগুন কোথা থেকে এসেছে? নরকের গভীরতা না স্বর্গের উচ্চতা থেকে? বার্ন দ্য ফেয়ার অফ দাইন আইস, জ্বলে উঠছে তোমার চোখের আগুন। বাঘের চোখে যে দাও দাও আগুন, তা যেন সৃষ্টির শক্তির প্রতীক। অন হট উইংস ডেয়ার হি অ্যাসপার, কোন ডানায় ভর করে সেই সৃষ্টা এমন উচ্চতায় পৌঁছাতে সাহস করেছিল? অর্থাৎ যেন ঈশ্বর নিজেই আগুনের উৎসে গিয়ে সাহসীভাবে শক্তি অর্জন করেছেন। হট দ্য হ্যান্ড ডেয়ার সাইজ দ্য ফেয়ার, কোন হাত সাহস করেছিল যে আগুনকে ধরতে? সৃষ্টির শক্তিকে ধরে রাখার মানে একরকম ঐশ্বরীয় সাহস। অ্যান্ড হট শোল্ডার অ্যান্ড হট আর্ট, কি কাঁধ তোমার আর কি শিল্পকলায়, সেই সৃষ্টার প্রতি দক্ষতার প্রতি ইঙ্গিত। কুড টুইস্ট দ্য সিনুইস অব দাই হার্ট, তোমার হৃদয়ের পেশিগুলোতে গাঁথতে পেরেছিল। বাঘের প্রাণদান, তার হৃদয়ে প্রাণের সঞ্চার। কতটা শক্তি ও শিল্পের কাজ তা বোঝানো হয়েছে। অ্যান্ড হোয়েন দাই হার্ট বিগান দ্য বিট, আর যখন তোমার হৃদয় ধুকপুক করতে শুরু করলো, বাঘের প্রাণ পাওয়ার মুহূর্তের ইঙ্গিত। হট ডেয়ার্ড হ্যান্ড অ্যান্ড হট
ডেয়ার্ড ফিট, কত ভয়ঙ্কর হাত এবং কি ভয়ঙ্কর পা। সেই সিস্টার ভয়ানক শক্তির প্রতীক। হট দ্য হ্যামার, হট দ্য চেইন, কি ছিল সেই হাতুড়ি, কি ছিল সেই শৃঙ্খল। কবি সৃষ্টিকে এক লোহার কারখানার মতো কল্পনা করেছেন, যেখানে ঈশ্বর এক লোহা গড়ার কারিগর। ইন হট ফার্নেস ওয়াজ দাই ব্রেইন, কোন চুল্লিতে গঠিত হয়েছিল তোমার মস্তিষ্ক। বাঘের মস্তিষ্ক, তার শক্তি ও সাহস যেন আগুনে গঠিত। হট দ্য অ্যানভিল, হট ডার্ট গ্রাস্প, কি ছিল সেই নাভির পাথর, লোহার পাথর। আর কি ভয়ানক ধরন, ঈশ্বর যেন এক লৌহ শিল্পী, আগুনে গড়েছেন বাঘের রূপ। দেয়ার ইটস ডেডলি ইরস ক্ল্যাপস, যে সাহস তা করে তার মারণ ভয়াবহতাকে ধারণ করল। বাঘের মধ্যে যে মরণ ভয় ও সৌন্দর্য, তা ধরার মতো সাহস কার আছে। when the stars threw down their spears, যখন তারাগণ তাদের বর্ষা ফেলে দিল। এই লাইনটি ইঙ্গিত করেছেন স্বর্গদূতদের বা তারাদের পাতন বা কাদার প্রতীক। অ্যান্ড ওয়াটার্স হেভেন উইথ দেয়ার টিয়ার্স, এবং তাদের অশ্রুতে স্বর্গ ভিজে গেল। তারা যেন এই ভয়ানক সৃষ্টি দেখে কেঁদে ফেলল। ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, সে কি হাসল তার কাজ দেখে। ঈশ্বর কি সন্তুষ্ট ছিলেন এমন ভয়ানক প্রাণী সৃষ্টি করে। ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, যিনি মেষশাবক সৃষ্টি করেছিলেন, তিনি কি তোমাকেও সৃষ্টি করেছেন। এখানে ল্যাম্প মানে কোমল ও নিরীহ প্রাণী, প্রতীকভাবে যীশু খ্রিস্ট। ব্লেক প্রশ্ন তুলেছেন, এই সৃষ্টা কি কোমলতা ও ভয় উভয়ই সৃষ্টি করেছেন। টাইগার বার্নিং ব্রাইট, বাঘ তুমি জ্বলছ উজ্জ্বলভাবে। প্রথম স্তবকের পুনরাবৃত্তি, সুরেলা ও জোরালো ভাবে সমাপ্তি। ইন দ্য ফরেস্ট অব দ্য নাইট, রাত্রির অন্ধকার বনভূমির মধ্যে। হট ইমর্টাল হ্যান্ড অর আই, তোমার অমর হাত বা চোখ। ডেয়ার ফ্রেম দ্য ফেয়ারফুল সিমেট্রি, সাহস করে তোমার ভয়ঙ্কর সৌন্দর্যকে গঠন করল। শেষ প্রশ্নটি কবিতার চরম ভাব, সৃষ্টার শক্তি এবং সৃষ্টির রহস্যের প্রতি বিস্ময় প্রকাশ করে। সারমর্ম, এই কবিতায় উইলিয়াম ব্লেক বাঘের ভয়ঙ্কর সৌন্দর্যের মাধ্যমে সৃষ্টিকর্তার শক্তি, রহস্য এবং সৃষ্টির দ্বৈত রূপ, ভয়, সৌন্দর্য, ভালো এবং মন্দ নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন। বাঘ এখানে শুধু প্রাণী নয়, বরং সৃষ্টি ও ধ্বংসের শক্তির প্রতীক। একটি প্রশ্ন হলো, Why does the poet utter the word tiger repeatedly in the poem? কবি কেন কবিতায় টাইগার শব্দটি বারবার উচ্চারণ করেন। ইন্ট্রোডাকশন। The poem The Tiger is written by William Blake. It is one of the most famous poems from his book Songs of Experience.
In this poem, the poet looks at the tiger and feels wonder. He repeats the word tiger again and again. This repetition is not only for rhythm but also for emotion. He shows his deep feeling of awe, fear, and admiration. দ্য টাইগার কবিতাটি উইলিয়াম ব্লেক লিখেছেন। এটি তার সংস অফ এক্সপেরিয়েন্স বইয়ের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলির মধ্যে একটি। এই কবিতায় কবি বাঘের দিকে তাকিয়ে বিস্ময় অনুভব করেন। তিনি বারবার টাইগার শব্দটি পুনরাবৃত্তি করেন। এই পুনরাবৃত্তি কেবল ছন্দের জন্য নয়, আবেগের জন্যও। এটি তার গভীর বিস্ময়, ভয় এবং প্রশংসার অনুভূতি প্রকাশ করে। এক্সপ্রেশন অফ ওয়ান্ডার। দ্য পোয়েট ইজ অ্যামাজড বাই the beauty and power of the tiger. He cannot believe that such a perfect and terrible creature exists. By repeating the word tiger, he expresses his surprise. It is like when we see something so powerful that we keep saying its name. The repetition gives the poem a tone of wonder and mystery. The poet wants the reader to feel the same shock and admiration that he feels. বিস্ময়ের প্রকাশ। কবি বাঘের সৌন্দর্য ও শক্তি দেখে বিস্মিত হন। তিনি বিশ্বাস করতে পারেন না যে এত নিখুঁত ও ভয়ঙ্কর প্রাণীর অস্তিত্ব রয়েছে। টাইগার শব্দটি পুনরাবৃত্তি করে তিনি তার বিস্ময় প্রকাশ করেন। এটি এমন কিছুর মতো যখন আমরা এত শক্তিশালী কিছু দেখি যে আমরা তার নাম উচ্চারণ করতে থাকি। পুনরাবৃত্তি কবিতাটিকে বিস্ময় এবং রহস্যের সুর দেয়। কবি চান পাঠকও সেই একই ধাক্কা এবং প্রশংসা অনুভব করুক যা তিনি অনুভব করেন। সিম্বল অফ ডিভাইন ক্রিয়েশন। ঐশ্বরিক সৃষ্টির প্রতীক। দ্য ওয়ার্ড টাইগার অলসো স্ট্যান্ডস ফর দ্য পাওয়ার অফ গডস ক্রিয়েশন. Blake believes that God created both the lamb and the tiger. The lamb represents innocence and greatness. The tiger represents strength, energy, and danger. By saying tiger, the poet is calling the tiger as if calling upon God's mysterious power. He repeats it because he wants to understand the creator who made such a fearful creature. This repetition becomes a kind of prayer or chant. টাইগার ঐশ্বরিক সৃষ্টির প্রতীক। টাইগার শব্দটি ঈশ্বরের সৃষ্টির শক্তিকে বোঝায়। ব্লেক বিশ্বাস করেন যে ঈশ্বর মেষশাবক এবং বাঘ উভয় সৃষ্টি করেছেন। মেষশাবক নির্দোষতা এবং কোমলতার প্রতিনিধিত্ব করে। ইনোসেন্স অ্যান্ড গ্রেটনেস মানে কোমলতা এবং নির্দোষতা প্রতিনিধিত্ব করে। বাঘ শক্তি এবং বিপদের প্রতিনিধিত্ব করে। টাইগার বলার মাধ্যমে কবি বাঘকে এমনভাবে ডেকেছেন যেন তিনি ঈশ্বরের রহস্যময় শক্তিকে ডাকছেন। তিনি এটি পুনরাবৃত্তি করেন কারণ তিনি এমন একটি ভয়ঙ্কর প্রাণী তৈরিকারী সৃষ্টিকে বুঝতে চান। এই পুনরাবৃত্তি এক ধরনের প্রার্থনা বা
মন্ত্রে পরিণত হয়। রাইদম অ্যান্ড মিউজিক্যাল ইফেক্ট, ছন্দ এবং সঙ্গীতের প্রভাব। দ্য রিপিটেশন অফ টাইগার ক্রিয়েটস এ স্ট্রং মিউজিক্যাল রাইদম। The second of the old tiger burning bite is very powerful. It beats like the sound of a hammer or a heartbeat. This rhythm fits the image of the tiger's strength and energy. The poet uses repetition to make the poem sound dramatic and alive. It gives the poem a special melody that helps readers remember it easily. টাইগার এর পুনরাবৃত্তি একটি শক্তিশালী সঙ্গীত তৈরি করে। টাইগার টাইগার জ্বলন্ত উজ্জ্বল শব্দ খুবই শক্তিশালী। এটি হাতুড়ি বা হৃদস্পন্দনের শব্দের মতো স্পন্দিত হয়। এই ছন্দ বাঘের শক্তি এবং শক্তির চিত্রের সাথে খাপ খায়। কবিতাটিকে নাটকীয় এবং জীবন্ত করে তুলতে পুনরাবৃত্তি ব্যবহার করেন। এটি কবিতাটিকে একটি বিশেষ সুর দেয় যা পাঠকের এটি নিজেই মনে রাখতে সাহায্য করে। এক্সপ্রেশন অফ ফিয়ার অ্যান্ড অ্যাডমিরেশন, ভয় এবং প্রশংসার প্রকাশ। দ্য টাইগার ইজ বোথ বিউটিফুল অ্যান্ড টেরিফাইং। বাঘটি সুন্দর এবং ভয়ঙ্কর। ইটস বডি শাইন্স লাইক ফিয়ার ইন দ্য ডার্ক ফরেস্ট। দ্য টাইগার ইজ বোথ বিউটিফুল অ্যান্ড টেরিফাইং। Its body shines like fire in the dark forest. The poet feels fear but also respect for it. By repeating the name tiger, he shows his mixed emotion. It is as if he is afraid to come close yet cannot stop looking. The repetition shows the poet's emotional conflict, fear and fascination together. বাঘটি সুন্দর এবং ভয়ঙ্কর উভয়ই। অন্ধকার বনে আগুনের মতো তার দেহ জ্বলজ্বল করে। কবি ভয় অনুভব করেন কিন্তু এর প্রতি শ্রদ্ধাও করেন। টাইগার নামটি পুনরাবৃত্তি করে তিনি এই মিশ্র আবেগ প্রকাশ করেন। যেন তিনি কাছে আসতে ভয় পান তবুও তাকানো বন্ধ করতে পারেন না। পুনরাবৃত্তি কবির মানসিক দ্বন্দ্ব দেখায়, ভয় ও মুগ্ধতা একসাথে। রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল মিনিং, ধর্মীয় এবং দার্শনিক অর্থ। উইলিয়াম ব্লেক was not only a poet but also a thinker. He wanted to explore the mystery of good and evil in God's creation. By repeating tiger, he questions the purpose of such a creature. He wonders, did he who made the lamp make thee? This question connects innocence and experience. The repetition helps to emphasize the poet's confusion and search for truth. It shows that the poet cannot easily find the answer
so he keeps repeating the question. উইলিয়াম ব্লেক কেবল একজন কবি ছিলেন না, একজন চিন্তাবিদও ছিলেন। তিনি ঈশ্বরের সৃষ্টিতে ভালো এবং মন্দের রহস্য অন্বেষণ করতে চেয়েছিলেন। টাইগার পুনরাবৃত্তি করে তিনি এমন একটি প্রাণীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিস্ময় হন। তিনি শাবককে সৃষ্টি করেছেন, তিনি কি তোমাকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নটি নির্দেশতা এবং অভিজ্ঞতাকে সংযুক্ত করে। পুনরাবৃত্তি কবির বিভ্রান্তি এবং সত্যের সন্ধানকে জোরদার করতে সাহায্য করে। এটি দেখায় যে কবি সহজেই উত্তর খুঁজে পান না, তাই তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেন। আর্টিস্টিক এমফাসাইজ, শৈল্পিক জোর। Repetition is also an artistic device. Poets often repeat words to give importance to them. Here, the word tiger becomes the century of the poem. It draws all readers' attention to the subject. It makes the poem powerful and memorable. Without this repetition, the poem would lose its magic and force. পুনরাবৃত্তিও একটি শৈল্পিক কৌশল। কবিরা প্রায়শই শব্দগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য পুনরাবৃত্তি করেন। এখানে টাইগার শব্দটি কবিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি পাঠকের সমস্ত মনোযোগ বিস্ময়ের প্রতি আকর্ষণ করে। এটি কবিতাকে শক্তিশালী এবং স্মরণীয় করে তোলে। এই পুনরাবৃত্তি ছাড়া কবিতাটি তার জাদু এবং শক্তি হারাবে। সিম্বল অফ এনার্জি অ্যান্ড ইন্সপিরেশন, শক্তি এবং অনুপ্রেরণার প্রতীক। In Black's philosophy, tiger represents energy, creative and passion. It is the fire of life that moves the world forward. When the poet repeats tiger, he celebrates this burning energy. He sees the tiger not only as an animal but as a symbol of the divine fire in all living things. So repetition becomes a way of giving respect to that energy. ব্লেকের দর্শনে বাক শক্তি, সৃজনশীলতা এবং আবেগের প্রতিনিধিত্ব করে। এটি জীবনের আগুন যা বিশ্বকে এগিয়ে নিয়ে যায়। কবি যখন টাইগার পুনরাবৃত্তি করেন তখন তিনি এই উজ্জ্বল শক্তি উদযাপন করেন। তিনি বাঘকে কেবল একটি প্রাণী হিসেবেই দেখেন না, বরং সমস্ত জীবন্ত জিনিসের মধ্যে ঐশ্বরিক গুণের প্রতীক হিসেবে দেখেন। তাই পুনরাবৃত্তি সেই শক্তির প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপায় হয়ে ওঠে। দ্য টোন অব দ্য পোয়েম, কবিতার সুর। দ্য টোন অব দ্য পোয়েম ইজ বোথ awe-struck and questioning. The repeated word tiger keeps this tone alive from beginning to end. It gives the poem a chant-like or hymn-like quality. It sounds like the poet is speaking directly to a sacred and holy being.
This tone helps the reader to feel the spiritual power behind the tiger's image. কবিতার সুর বিস্ময়কর এবং প্রশ্নবোধক। পুনরাবৃত্তি শব্দ টাইগার শুরু থেকে শেষ পর্যন্ত একই সুরকে জীবন্ত রাখে। এটি কবিতাকে মন্ত্রের মতো বা স্রোতের মতো একটি গুণ দেয়। মনে হয় কবি সরাসরি কোনো পবিত্র সত্তার সাথে কথা বলছেন। এই সুর পাঠককে বাঘের প্রতিচ্ছবির পেছনে আধ্যাত্মিক শক্তি অনুভব করতে সাহায্য করে। ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ইম্প্যাক্ট, আবেগগত এবং আধ্যাত্মিক প্রভাব। বাই দ্য এন্ড অফ দ্য পোয়েম, দ্য রিপিটেশন অফ টাইগার leaves a deep impression. The tiger feels the same emotion as the poet, a mixture of curiosity, fear, wonder, and admiration. The art echoes in the mind even after finishing the poem. It reminds us of the eternal question of creation, who made the world and why there is both beauty and terror in it. কবিতার শেষে টাইগার শব্দটির পুনরাবৃত্তির গভীর ছাপ ফেলে পাঠক কবির মনে একই আবেগ অনুভূত করেন, কৌতূহল, ভয় এবং বিস্ময় এবং প্রশংসার মিশ্রণ। কবিতাটি শেষ করার পরেও কবির শব্দটি মনের মধ্যে প্রতিধ্বনিত হয়। এটি আমাদের সৃষ্টি চিরন্তন প্রশ্নের কথা মনে করিয়ে দেয়। কে পৃথিবী তৈরি করেছে এবং কেন এতে সৌন্দর্য এবং আতঙ্ক উভয়ই রয়েছে। কনক্লুশন। The poet repeats the word tiger to show wonder, fear, and respect. It gives rhymes, emotion, and meaning to the poem. It helps us feel the mystery of creation and the power of God. Through this repetition, Blake turns a simple name into a symbol of divine energy. Thus, the repetition of tiger is not only poetic but also spiritual and philosophical. It makes the poem powerful, memorable, and full of mystery. কবি বিস্ময়, ভয় এবং শ্রদ্ধা দেখানোর জন্য টাইগার শব্দটি পুনরাবৃত্তি করেন। এটি কবিতার ছন্দ, আবেগ এবং অর্থ প্রদান করে। এটি আমাদের সৃষ্টির রহস্য এবং ঈশ্বরের শক্তি অনুভব করতে সাহায্য করে। এই পুনরাবৃত্তির মাধ্যমে ব্লেক একটি সাধারণ নামকে ঐশ্বরিক শক্তির প্রতীকে পরিণত করেন। সুতরাং টাইগার এর পুনরাবৃত্তি কেবল কাব্যিক নয়, আধ্যাত্মিক ও দার্শনিকও। এটি কবিতাকে শক্তিশালী, স্মরণীয় এবং রহস্যে পূর্ণ করে তোলে। What is the connotation of burning bright in William Blake's poem The Tiger? তাহলে হচ্ছে উইলিয়াম ব্লেকের দ্য টাইগার কবিতায় উজ্জ্বল জ্বলন্ত শব্দটির অর্থ কী? বার্নিং ব্রাইট, উজ্জ্বল জ্বলন্ত। ব্রাইট মানে উজ্জ্বল আর বার্নিং মানে জ্বলন্ত, উজ্জ্বল জ্বলন্ত, জ্বলন্ত উজ্জ্বল। যাই হোক, ইন্ট্রোডাকশন। দ্য ফ্রেজ বার্নিং ব্রাইট অ্যাপিয়ার্স in the very first line of William Blake's poem The Tiger. It is one of the most powerful and mysterious images in English poetry.
The words describe the tiger's shining eyes and glowing body in the darkness of the forest. But the meaning of the phrase goes far beyond its literal sense. Blake uses these words with deep symbolic and emotional meaning. So the phrase carries both positive and negative connotations, beauty and terror, light, uh, light and danger, creation and destruction. উইলিয়াম ব্লেকের দ্য টাইগার কবিতার প্রথম লাইনেই জ্বলন্ত উজ্জ্বল শব্দটি ব্যবহৃত হয়েছে। এটি ইংরেজি কবিতার সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় চিত্রগুলির মধ্যে একটি। শব্দগুলি বনের অন্ধকার, বাঘের উজ্জ্বল চোখ এবং জ্বলন্ত দেহকে বর্ণনা করে, কিন্তু বাক্যাংশটির অর্থ তার আক্ষরিক অর্থের বাইরেও। ব্লেক এই শব্দগুলি গভীর প্রতীকী এবং আবেগগত অর্থের সাথে ব্যবহার করেছেন। সুতরাং বাক্যাংশটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় অর্থই বহন করে। সৌন্দর্য এবং সন্ত্রাস, আলো এবং নিরাপদ, সৃষ্টি এবং ধ্বংস। লিটারেল মিনিং। Literally, burning bright means shining or glowing strongly like fire. The tiger's eyes seem to blaze in the darkness of the night forest. It creates a strong visual image of a creature full of danger, energy and life. The brightness represents the tiger's power and strength. It also shows that the tiger is not a normal animal, it is something extraordinary and divine. Through this image, Blake wants us to feel the tiger's magnificent appearance and fearful presence at the same time. আক্ষরিক অর্থে জ্বলন্ত উজ্জ্বল অর্থ আগুনের মতো জ্বলন্ত বা প্রবলভাবে উজ্জ্বল। রাতের বনের অন্ধকারে বাঘের চোখে জ্বলছে বলে মনে হয়। রাতের বনের অন্ধকারে বাঘের চোখ জ্বলছে বলে মনে হয়। এটি শক্তি এবং জীবনে পূর্ণ একটি প্রাণীর একটি শক্তিশালী দৃশ্যমান চিত্র তৈরি করে। উজ্জ্বলতা বাঘের শক্তি এবং শক্তিকে প্রতিনিধিত্ব করে। এটি আরও দেখায় যে বাঘ কোনো সাধারণ প্রাণী নয়, এটি অসাধারণ এবং ঐশ্বরিক কিছু। এই ছবির মাধ্যমে ব্লেক চান আমরা বাঘের দুর্দান্ত চেহারা এবং একই সাথে ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করি। সিম্বলিক মিনিং। Symbolically, burning bright stands for the energy of creation itself. The tiger becomes a symbol of divine energy, passion, and inspiration. The fire inside the tiger may represent the creation force of God. It is the same energy that can create life and beauty, but also cause destruction. Thus, burning bright expresses the dual nature of creation, both creative and destructive. The tiger's brightness is beautiful but also dangerous. It reminds us
that the same fire and gives light can also burnt. প্রতীকীভাবে জ্বলন্ত উজ্জ্বল বলতে সৃষ্টির শক্তিকেই বোঝায়। বাক ঐশ্বরিক শক্তি, আবেগ এবং অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। বাঘের ভেতরের আগুন ঈশ্বরের সৃজনশীল শক্তিকে প্রতিনিধিত্ব করতে পারে। এটি একই শক্তি যা জীবন এবং সৌন্দর্য তৈরি করতে পারে, তবে ধ্বংসও ঘটাতে পারে। এভাবে জ্বলন্ত উজ্জ্বল সৃষ্টির দ্বৈত প্রকৃতি প্রকাশ করে, সৃজনশীল এবং ধ্বংসাত্মক উভয়ই। বাঘের উজ্জ্বলতা সুন্দর কিন্তু বিপজ্জনকও। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আলো দেয় এমন একই আগুনও জ্বলতে পারে। স্পিরিচুয়াল কনোটেশন, আধ্যাত্মিক অর্থ। Spiritually, the phrase suggests the power of God or the Creator. Black tiger is not only wild animal, it is a symbol of God's strength and mystery. The burning represents the divine fire used in creation. It may also suggest the presence of evil or the danger side of nature. In Christian symbolism, fire often means purification, passion, or divine power. Therefore, burning bright can mean that the tiger carries a spark of the divine, glowing with God's own energy. At the same time, it reminds us that divine power can be terrible and uncontrollable. আধ্যাত্মিক অর্থ। আধ্যাত্মিকভাবে বাক্যাংশটি ঈশ্বর বা সৃষ্টার শক্তির ইঙ্গিত দেয়। বাঘ কেবল একটি বন্য প্রাণী নয়, এটি ঈশ্বরের শক্তি এবং রহস্যের প্রতীক। জ্বলন্ত শব্দটি সৃষ্টিতে ব্যবহৃত ঐশ্বরিক আগুনকে প্রতিনিধিত্ব করে। এটি মন্দের উপস্থিতি এবং প্রকৃতির অন্ধকার দিকেও নির্দেশ করে। খ্রিস্টীয় প্রতীকবাদে আগুন প্রায়শই পবিত্রতা, আবেগ বা ঐশ্বরিক শক্তিকে বোঝায়। অতএব জ্বলন্ত উজ্জ্বল বলতে বোঝায় যে বাঘ ঐশ্বরিকতার একটি স্ফুলিঙ্গ বহন করে। স্পার্ক মানে স্ফুলিঙ্গ, যা ঈশ্বরের নিজস্ব শক্তিতে জ্বলজ্বল করে। একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঐশ্বরিক শক্তি ভয়ঙ্কর এবং নিয়ন্ত্রণহীন হতে পারে। ইমোশনাল কনোটেশন। Emotionally, the phrase burning bright creates a feeling of awe and admiration mixed with fear. The reader feels amazed by the tiger's beauty and energy, but the same brightness also suggests danger and destruction. Black's words make us wonder, how can something be beautiful also be so terrifying? This emotional conflict is central to the poem. It shows how beauty and danger often exist together in the same creation.
আবেগগত অর্থ আবেগগতভাবে জ্বলন্ত উজ্জ্বল বাক্যাংশটি ভয়ের সাথে মিশ্রিত বিস্ময় এবং প্রশংসার অনুভূতি তৈরি করে। পাঠক বাঘের সৌন্দর্য এবং শক্তি দেখে বিস্মিত বোধ করেন, কিন্তু একই উজ্জ্বলতা বিপদ এবং ধ্বংসের ও ইঙ্গিত দেয়। ব্লেকের কথা আমাদের ভাবতে বাধ্য করে, এত সুন্দর কিছু কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে। এই আবেগগত দ্বন্দ্ব কবিতার কেন্দ্রবিন্দু। এটি দেখায় যে একই সৃষ্টিতে সৌন্দর্য এবং বিপদ উভয়ই একসাথে বিদ্যমান থাকে। কন্ট্রাস্ট উইথ দ্য ল্যাম্প। ল্যাম্পের সাথে তুলনা। ইন ব্ল্যাকস earlier poem, the lamp is used soft and gentle images to describe innocence and purity. But in the tiger, burning bright expresses power, strength, and experience. The contrast between the lamp and the tiger shows two sides of God's creation. The lamp represents innocence, space, and love. The tiger represents energy, strength, and fear. So the connotation of burning brights helps Blake explore the mystery of God and evil in the world. দ্য ল্যাম্প এর সাথে তুলনা। ব্ল্যাকের পরবর্তী কবিতা দ্য ল্যাম্প এর তিনি নির্দোষতা এবং পবিত্রতা বর্ণনা করার জন্য নরম এবং কোমল চিত্র ব্যবহার করেছেন। দ্য টাইগার এর জ্বলন্ত উজ্জ্বল শক্তি ও অভিজ্ঞতা প্রকাশ করে। মেষপালক এবং বাঘের মধ্যে বৈসাদৃশ্য ঈশ্বরের সৃষ্টির দুটি দিক দেখায়। মেষশাবক নির্দোষতা, শান্তি এবং প্রেমকে প্রতিনিধিত্ব করে। বাঘ শক্তি ও ভয়কে প্রতিনিধিত্ব করে। সুতরাং জ্বলন্ত উজ্জ্বল এর অর্থ ব্লেককে বিশ্বের ভালো এবং মন্দের রহস্য অন্বেষণ করতে সাহায্য করে। আর্টিস্টিক কনোটেশন, শৈল্পিক অর্থ। দ্য ফ্রেজ অলসো হ্যাজ এ আর্টিস্টিক কনোটেশন। ইট শোজ হাউ ব্লেক অ্যাডমায়ার্ড দ্য ক্রিয়েটিভ স্পিরিট, দ্য ফায়ার দ্যাট মেক্স বোথ আর্টিস্টস and God create. For Blake, imagination and inspiration are like fire. They burnt bright in the human mind. Thus, the danger is also an image of the artist's creative power, bold, dangerous, and full of passion. It suggests that all creation, whether by God or man, comes from the same burning energy. এই বাক্যাংশটির একটি শৈল্পিক অর্থও রয়েছে। এটি দেখায় যে ব্লেক কিভাবে সৃজনশীল চেতনার প্রশংসা করেছেন, আগুন যা শিল্পী ও ঈশ্বর উভয়কেই সৃষ্টি করে। ব্লেকের জন্য কল্পনা এবং অনুপ্রেরণা আগুনের মতো, তারা মানুষের মনে জ্বলে। সুতরাং বাঘ শিল্পীর সৃজনশীল শক্তির একটি চিত্র, সাহসী, বিপজ্জনক এবং আবেগে পূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে সমস্ত সৃষ্টি ঈশ্বরের দ্বারা হোক বা মানুষের দ্বারা একই জ্বলন্ত শক্তি থেকে এসেছে। কনক্লুশন।
In conclude, the connotation of burning bright is rich and multi-layered. It represents beauty, energy, power, danger, divinity, and creativity all at once. The words make the danger a symbol of the dual nature of experience, light and darkness, creation and destruction. Blake uses this phrase to remind us that the world's beauty often hides deep mystery and fear. Thus, burning bright is not just a description of the tiger's appearance. It is a metaphor for the eternal fire of creation that burns within all living things. পরিশেষে জ্বলন্ত উজ্জ্বল শব্দটির অর্থ সমৃদ্ধ এবং বহু স্বরযুক্ত। এটি সৌন্দর্য, শক্তি, বিপদ, দেবত্ব এবং সৃজনশীলতাকে একই সাথে প্রতিনিধিত্ব করে। শব্দগুলি বাক্যে অস্তিত্বের দ্বৈত প্রকৃতির প্রতীক করে তোলে, আলো এবং অন্ধকার, সৃষ্টি এবং ধ্বংস। ব্লেক এই বাক্যাংশটি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করেছেন যে বিশ্বের সৌন্দর্য প্রায়শই গভীর রহস্য এবং ভয় লুকিয়ে রাখে। সুতরাং জ্বলন্ত উজ্জ্বল কেবল বাঘের চেহারার বর্ণনা নয়, এটি সমস্ত জীবন্ত জিনিসের মধ্যে জ্বলন্ত সৃষ্টির চিরন্ত আগুনের রূপক। সামারি ইন সিম্পল ওয়ার্ডস, সহজ কথায় সারসংক্ষেপ। দ্য ফ্রেজ বার্নিং ব্রাইট মিন্স শাইনিং লাইক ফায়ার. It shows the tiger's strength, beauty, and danger. It also stands for the creative and destructive power of God. It is both a symbol of light and of fear. That is why the phrase has both positive and negative connotations, making the tone of the most powerful images in English poetry. জ্বলন্ত উজ্জ্বল বাক্যাংশটির অর্থ আগুনের মতো জ্বলন্ত, শাইনিং মানে জ্বলন্ত। এটি বাঘের শক্তি, সৌন্দর্য এবং বিপদ দেখায়। এটি ঈশ্বরের সৃজনশীল এবং ধ্বংসাত্মক শক্তিকেও বোঝায়। এটি আলো এবং ভয় উভয়ের প্রতীক। এই কারণেই এই বাক্যাংশটির ইতিবাচক এবং নেতিবাচক উভয় অর্থই রয়েছে, যা এটিকে ইংরেজি কবিতার সবচেয়ে শক্তিশালী চিত্রগুলির মধ্যে একটি করে তুলেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরকম ভিডিও বারবার পেতে এবং সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের সকল প্রশ্ন পেতে এবং চাকরি প্রিপারেশনের যে কোনো প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ভিডিও দেখুন এবং কী কী লাগবে সেটা কমেন্টে জানান, আমরা সমাধান দেবো ইনশাল্লাহ।